হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি এই মুহূর্তে। পাইল নাম্বার 1 হচ্ছে এই গ্রিন কালার, আর পাইল নাম্বার 2 হচ্ছে আম, এটা কি বলবো, রানী কালার। গ্রিন কালার আর রানী কালার। তো আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। Thank you God, Angel Universe. Thank you so much. Thank you so much. Thank you so much. পাইল 1 আমি প্রথমে দেখব যে পাইল 1 আমি প্রথমে দেখব যে আপনি এখন আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন, মানে আপনার এনার্জি আপনার মানুষটির প্রতি কি। পাইল 1 আপনাদের এনার্জিটা যেটা দেখা যাচ্ছে, তাদের বেশিরভাগেরই এনার্জি এরকম। আপনারা জাস্ট সম্পর্কটা নিয়ে না মানে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এত স্ট্রাগল, এত চ্যালেঞ্জ আপনি পেয়েছেন এই সম্পর্ক থেকে যে আপনি এবার নিজেই মুভ অন করতে চাইছেন। আপনার মনে হচ্ছে না, আর না, মানে আপনার রাতের ঘুম উড়ে গেছে। রিসেন্টলি হয়তো আপনাদের ব্রেকআপও হয়েছে, ঝগড়াঝাটি হতে পারে, খুব অশান্তি চলেছে, এরকম মনে হচ্ছে পাইল নাম্বার 1। খুব হার্ট ব্রেকিং এনার্জি। আর আপনার মনে হচ্ছে এই সম্পর্কটার আর দরকার নেই, আমি এবার আমার পিস চাই, আমি এবার শান্তি চাই, আমার আর কিছু দরকার নেই, আমি এবার আমার জীবনে শান্তিকে চুজ করছি। তো এটা যদি আপনাদের এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির কারেন্ট এনার্জি কি। আপনি মুভ অন করতে চাইছেন, আপনি মুভ অন করতে চাইছেন। ইয়েস, আপনি মুভ অন করতে চাইছেন। আপনার এই ভালোবাসার থেকে আপনি মুভ অন করতে চাইছেন, আপনার আর ভালো লাগছে না। তো এটা যদি আপনার এনার্জি হয়, আমি দেখব আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কি অনুভূতি আপনার মানুষটির। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 1। আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কি এনার্জি। আচ্ছা, দেখুন আপনার মানুষটিও কিন্তু তার জীবনে বিভিন্নভাবে চ্যালেঞ্জের সম্মুখীন এখন আছেন। তিনি যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে, আর্থিকভাবে। এবং আপনার প্রতি তার যে মনোভাব, সেটা হচ্ছে তিনি একে তো ওই সম্পর্কের একটা ব্যালেন্স করতে চান, কিন্তু তিনি কোথাও না কোথাও আপনাকে কিন্তু দেখছেন দূর থেকে, যে আপনি দূরে চলেই যাচ্ছেন, অলরেডি চলে গেছেন হয়তো। সেই জায়গায় দাঁড়িয়ে উনি আপনারকে একটুখানি বাগে আনা বা বশে আনা বা কিছু আপনাকে বলা, এরকম কিছু করতে চাইতে পারে তিনি আপনার সঙ্গে। মোট কথা, তিনি আপনাকে আপনার আগে যেরকম সম্পর্ক ছিল সেই সম্পর্কের জায়গায় যাতে আপনি ফিরে আসেন, তার একটা চিন্তাভাবনা তিনি এই মুহূর্তে করছেন। এবং আপনাকে তিনি দূর থেকে দেখছেন। আপনার সম্পর্কের মধ্যে, আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে তিনি এই মুহূর্তে একটা ব্যালেন্স করতে চান। আর আমি দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কি কারেন্ট ফিলিংস। আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কি কারেন্ট ফিলিংস। আপনার মানুষটি দেখুন সত্যি হার্ট ব্রেকিং এনার্জিতে রয়েছে। তিনি ভীষণ স্যাড, দুঃখিত, এবং তিনি তার তার যে এই মুহূর্তে তার পার্সোনাল কাজ হোক বা আপনার সঙ্গে যোগাযোগের যে ব্যাপারটা, সেই জায়গাটা তিনি ফোকাস করেছেন। এবং তিনিও কোথাও না কোথাও তার জীবনে শান্তি খুঁজছেন। তিনিও চাইছেন পিস, শান্তি। পাইল 1 আপনার এবং আপনার মানুষটির মধ্যে যেটা পুরো ওভারঅল স্টোরিটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই কোথাও না কোথাও ক্লান্ত, আর টানতে পারছেন না এই সম্পর্কটা। এই গ্রুপে কিছু এনার্জি আছে যারা সম্পর্কটাকে এখনো একটুখানি টিকিয়ে রাখতে চান, আর কিছু আছেন যারা কিন্তু আপনিও যেরকম ব্রেক করে মুভ অন করে চলে যেতে চাইছেন, আপনার পার্টনারও আপনার দিক থেকে মুভ অন করে ব্রেক করে চলে যেতে চাইছেন, তার নিজের কাজে ফোকাস করতে চাইছে। যদিও পেনফুল, যদিও ভীষণ পেনফুল। আপনার কাছেও যন্ত্রণার, ওনার কাছেও যন্ত্রণার, আপনার কাছেও দুঃখের, ওনার কাছেও দুঃখের। একটা রিলেশন ব্রেক হয়ে যাওয়ার পেছনে দুজনেরই কোনো না কোনো দুঃখ আছে, দুজনের প্রতি দুজনের ভালোবাসাটাও আছে।
কিন্তু কোথাও না কোথাও ম্যাচ হচ্ছে না, সেই জন্য আপনিও মুভ অন করতে চাইছেন, উনিও মুভ অন করতে চাইছেন। এই সম্পর্কের এন্ড রেজাল্ট কি হচ্ছে, মানে দুজনেই তো মুভ অন করতে চাইছেন, গড অ্যাঞ্জেল ইউনিভার্স, এই সম্পর্কের এন্ড রেজাল্ট কি হচ্ছে? আচ্ছা, মুভ অন করতে চাইছেন বটে, সবারই মানসিক পরিস্থিতি এরকম, কিন্তু দেখা যাচ্ছে এখানে যে ওনার প্রতি অ্যাট্রাকশন এত বেশি, বা ওনার আপনার প্রতি অ্যাট্রাকশন এত বেশি যে সেখানে একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আগামীতে আছে। মোটামুটি এই 1 মাস আপনাদের হয়তো একটু চলবে রিলেশনের প্রবলেম, 1 থেকে 3 মাস, তারপরে কিন্তু আবার কেউ না কেউ ফিরবে, হয় আপনি তার কাছে ফিরবেন, না হলে তিনি আপনার কাছে ফিরবেন। যদি এখানে ওনার এনার্জি হয় তো ইয়েস, তিনি কিন্তু আপনার কাছে ফিরবেন, এখন নয়, এখন তিনি হয়তো সেটা বুঝতে পারছেন না, কিন্তু আগামীতে তাকে আপনার কাছে ফিরতে হবে, ফিরবেন, সেইটা কিন্তু মানে এন্ড রেজাল্ট দেখাচ্ছে। তো এই ছিল ফাইল নাম্বার 1 এর রিডিং। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। যদি আপনারা ট্যারো কার্ড রিডিং শিখতে চান, ওমকারা হালিং বা রেকি থেরাপি বা অ্যাঞ্জেল লামা এসব হিলিং থেরাপিগুলো শিখতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা আপনাদের পার্সোনাল সেশন বুকিং করতে পারেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল 2, যারা এই গোলাপি রঙের নেল পালিশটি পছন্দ করেছেন, আমি এবার আপনাদের রিডিং করব। প্রথমে দেখব পাইল 2, আপনারা আপনাদের মানুষটিকে নিয়ে এখন কোন মনোভাব রাখছেন, কেমন কি ভাবছেন। প্রথমে আপনাদের এনার্জি চেক করব। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2। আপনাদের মনোভাব কি আপনার মানুষটিকে নিয়ে? আপনাদের মনোভাব যথেষ্ট ভালো আছে, আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং তা তার সঙ্গে সম্পর্ক রিলেশন রাখতেই চান, একটা স্টেবিলিটি চান। আপনার দিক থেকে আপনি অনেস্টলি তার সঙ্গে রিলেশন রাখার চেষ্টা করছেন, বা তার প্রতি আপনার কোনো রকম অসুবিধা নেই। আপনি তাকে যথেষ্টই ভালোবাসেন, যথেষ্ট অ্যাট্রাকশন আছে আপনার, বিশেষ কোনো অভিযোগও নেই আপনার। ফাইল 2, আপনাদের রিলেশন যথেষ্ট ভালো থাকার কথা। দেখব আপনার মানুষটির আপনার প্রতি মনোভাব কি এই মুহূর্তে, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। আপনাদের রিলেশনেও খুব একটা যে বাধা বিঘ্ন আছে, চ্যালেঞ্জ আছে, তা আমি দেখতে পাচ্ছি না। আপনারা যারা দেখছেন তারা হয়তো এমনি দেখছেন, মানে ভালো রিলেশনের আরও কি তার মনের গোপন তথ্য, সেটা হয়তো জানার ইচ্ছে আপনার রয়েছে। তো আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কি মনোভাব, তার কারেন্ট ফিলিংস কি, কি ব্যাপারটা কি। গড অ্যাঞ্জেল ইউনিভার্স, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করে দাও কেন। আচ্ছা, কার্ড বের করে নি। আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি, আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি, আপনার মানুষটির এই মুহূর্তে তার আপনার প্রতি মনোভাব কি। এই মুহূর্তে আপনার মানুষটির আপনার প্রতি যেটা মনোভাব, সেটা হচ্ছে যে তার পার্সোনাল লাইফে কোথাও না কোথাও তিনি ভীষণ কনফিউশনের মধ্যে থাকেন, ক্ল্যারিটি নেই, বিশেষ একটা ক্ল্যারিটি তার কিন্তু নেই এই রিলেশন নিয়ে। এবং তিনি কোথাও না কোথাও তার মনের আবেগ, ইমোশন, এগুলোকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করেন, মানে চেপে চেপে রাখার চেষ্টা করেন। এবং তার দিক থেকে তিনি যেভাবে আপনার কাছে ফ্লো হতে চাইছেন, সেই জায়গাটা তিনি মনে করেন যে কোনো মুভমেন্ট হচ্ছে না। এবং এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন, আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা আছে। তিনি চান একটা ম্যাজিক বা মিরাকেলস হোক, যাতে করে আপনার সঙ্গে তার সম্পর্কটা ঠিক থাকে বা আগামীতে ভালো করে চলে।
আপনি পাইল 2 এখানে আপনি যা কিছু ভাবছেন আপনার মানুষটির মনে কিন্তু পুরোটাই উল্টো চলছে। হুম হুম কারণ আপনার এনার্জি এবং আপনার মানুষটির এনার্জির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনার মানুষটি আপনাকে নিয়ে কখনো কখনো স্কিপ করতে চায়, পালিয়ে যেতে চায়, মুভ অন করতে চায়, পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে না। এই এনার্জিগুলো আইদার আপনার প্রতি তার এনার্জি, না হলে তিনি তার পার্সোনাল লাইফে কোনো একটা বড় ধরনের ইস্যু প্রবলেমের মধ্যে তিনি সাফার করছেন, যেই কারণে আপনার প্রতি তার যে ইমোশন, তার যে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেটাকে তিনি না সেইভাবে এক্সপ্রেস করতে পারছেন না এই মুহূর্তে। আরও যেটা দেখা যাচ্ছে, তিনি সত্যি তার সময়টা খারাপ চলছে। ইয়েস, হতে পারে বন্ধুরা। পাইল 2 আমার যেটা মনে হচ্ছে, আপনার মানুষটির না এই সময়টা খুব খারাপ চলছে। তিনি হয়তো পার্সোনাল লাইফে প্রচুর স্ট্রাগলের মধ্যে আছেন, প্রচুর। তার খুব সময়টা মানে বিভিন্ন দিক থেকে তিনি চ্যালেঞ্জের মধ্যে আছেন, এবং সেই কারণে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন না, তবে পারছে না, বা মানে যেভাবে আপনার সঙ্গে তার যোগাযোগ রাখার দরকার সেইভাবে করতে পারছে না। তবে হ্যাঁ, এই সাইকেলটা এন্ড হবে। এরপরে না তার লাইফেও একটা নতুন কিছু আসবে, তার ফলে সেখান থেকে সে অ্যাবান্ডেন্ট মাইন্ডসেটে আসবে। যখনই অ্যাবান্ডেন্ট মাইন্ডসেটে, ম্যাজিশিয়ান মাইন্ডসেটে তিনি নিজেকে আনবেন, তখনই কিন্তু আপনার এবং ওনার সম্পর্ক আরও বেশি সুন্দর, সহজ সরল, ভালো হয়ে উঠবে। এই মুহূর্তে আপনার মানুষটা অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে স্টাক হয়ে রয়েছেন। ক্ল্যারিটির অভাব, স্কিপ করার প্রবণতা, এই রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা, এগুলো আছে তার মধ্যে। তো আপনার এনার্জি এবং আপনার মানুষটির এনার্জি এর মধ্যে অনেক পার্থক্য। কেন এই পার্থক্য আমি আমার জানা নেই, কিন্তু আজকের এনার্জি এরকমই এসেছে। আর এবার আমি এই মুহূর্তে শুধু আপনার জন্য একটা গাইডেন্স নেব। আমার মনে হচ্ছে আপনার গাইডেন্স প্রয়োজন। এত যদি হিডেন তথ্য হঠাৎ করে একটা সুন্দর রিলেশনের মধ্যে, আপনার দিক থেকে হয়তো আপনি মনে করছেন, না আমি তোকে যথেষ্ট ভালোবাসি, বা আমাদের বন্ডিং খুব সুন্দর, ভালো, হ্যাঁ, তাহলে এই আর ওনার মনে যে রকম প্রতিক্রিয়া বা ওনার যে প্রেজেন্ট সিচুয়েশন, সেটার সঙ্গে ম্যাচই করছে না। যদি এরকম হয়েই থাকে, আর যদি ওনার মনে এরকমই কিছু চলে, তাহলে আপনার জন্য গাইডেন্স কি? আপনার জন্য গাইডেন্স হচ্ছে, যদি দেখেন যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে কোনোভাবেই এনার্জি ম্যাচ করছে না, তাহলে আপনি আপনার এই পুরনো যত আপনার সময় বলুন, আপনার পরিস্থিতি বলুন, পুরনো যা কিছু স্মৃতি বলুন, পুরনো আপনার জীবন বলুন, সেইখান থেকে মুভ অন করে আপনি আপনার জীবনের নতুন কিছু শুরু করুন। নতুন আইডিয়া, নতুন কিছু, নতুন ক্রিয়েটিভিটি, এই জায়গাটাতে আপনার নিজের জীবনের একটা নতুন অধ্যায় আপনি শুরু করতে পারেন। যদি এই মেসেজটা কিন্তু সবার জন্য নয়, হ্যাঁ, কিছু 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 মানে একদম রেয়ার মেসেজ, যে আপনার মনে হচ্ছে আপনি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই ঠিকঠাক নেই, সেই জায়গায় আপনার নিজের কাজে ফোকাস করাটা প্রয়োজন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। যদি কেউ লামাফেরা, অ্যাঞ্জেল থেরাপি, রেকি থেরাপি, হুমপাড়া হালিম বা যে কোনো হিলিং থেরাপি আপনারা শিখতে চান, ট্যারো কার্ড রিডিং শিখতে চান, পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। নিচে ডেসক্রিপশান বক্সে আপনাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এবং আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।